হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বোম্বে ডাক ফিঙ্গার বা লোটে মাছ দিয়ে ফিশ ফিঙ্গার। লোটে মাছের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবে লোটে মাছের এইভাবে ফ্রাই করতে গেলে অনেক ক্ষেত্রেই ক্রিস্পি হয় না। কিন্তু কিভাবে বানালে লোটে মাছের ক্রিস্পি ফ্রাই তৈরি হবে তারই ফুল ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই এটা করতে কি কি প্রয়োজন। আমি প্রথমে এখানে 6 টুকরো মাঝারি সাইজের লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে মাছগুলোকে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে আমি মাছটাকে রেস্ট করব প্রায় মিনিট 15 জন্য। মাছটা যতক্ষণ রেস্ট করছে ততক্ষণ চলুন আমি ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটার তৈরির জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 180 গ্রাম বেসন। এখানে আমি একটা ছাঁকনির ওপরে বেসনটা নিয়ে নিয়েছি। সব সময় চেষ্টা করবেন যে কোনো ব্যাটার তৈরির ক্ষেত্রে ছাঁকনিতে বা চালনিতে চেলে নেওয়ার, তাহলে ব্যাটার তৈরির পর কোনো রকম লাম্প তৈরি হবে না, একদম স্মুথ ব্যাটার তৈরি হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই দুটো শুকনো উপকরণকে আমি চেলে নিচ্ছি। দেখুন পুরোটা আমার চালা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন সুজি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ, 2 টেবিলস্পুন আদা রসুন বাটা, 1 পিঞ্চ খাবার সোডা বা বেকিং সোডা, আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করা যাবে। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঘন হলে কিন্তু ব্যাটারটা কাঁচা থেকে যাবে, আর পাতলা হলে মাছটার গায়ে লাগবে না। দেখুন আমি কতটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি জল দিয়ে এই ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিলাম। এটা অনেকটাই ঘন আছে, আর যেহেতু ব্যাটারটার মধ্যে সুজি আছে, এটা কিছুক্ষণ রেস্ট করলে সুজিটাও কিছুটা জল অ্যাবজর্ব করে নেবে। তো আমি এইভাবে এই থিকনেসে ব্যাটারটা তৈরি করে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15 জন্য। দেখুন 15 মিনিট পর দেখছি ব্যাটারটা আরও খানিকটা ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়া মাছগুলো। আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করছি না, কেন কি মাছটা যেহেতু আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মাছ থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেছে, আর সেই জলটা দিয়েই আমি ব্যাটারটাকে পাতলা করে নেব। দিয়ে মাছগুলোর মধ্যে আমি ব্যাটারটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এতে কোনোভাবেই ব্যাটারটা গায়ের থেকে ছেড়ে যাবে না। এবারে ব্যাটার মাখানো মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি। দেখুন এই বেশি ঘনত্বের ব্যাটারটা মাছগুলোর গায়ে লেগে থাকবে। সব মাছগুলো ব্যাটার থেকে তুলে নেওয়ার পর ব্যাটারটা অনেকটা ঘন আছে। এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন জল, দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে জল দিয়ে আমি যদি আগেই পাতলা করে নিতাম, তারপরে যদি মাছগুলো তার মধ্যে দিতাম, তবে মাছের জলটা ব্যাটারের মধ্যে গিয়ে ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যেত। তাই আমি আগে মাছগুলো তার মধ্যে দিয়ে তারপরে ব্যাটারটাতে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। দেখুন এই কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। এইভাবে ব্যাটার তৈরি করে নিলে কখনোই ব্যাটার অতিরিক্ত পাতলা বা ঘন হয়ে যাবে না। এবার আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে ব্যাটার লাগানো মাছগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একেবারে ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু তেলের টেম্পারেচারটা কমে গিয়ে মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে। 2 কি 3টে করে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি।
এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন। লোটে মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটা লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই। দেখুন মাছগুলোর একটা দিক আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি অপর পিঠটাও লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন সবকটা মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। এটা আমি সার্ভ করছি গরম ভাত, ডাল, গন্ধরাজ লেবু আর স্যালাডের সাথে। এটা ডাল ভাতের সঙ্গেও যেমন খাওয়া যায়, তেমনই আবার স্ন্যাক আইটেম হিসাবেও স্যালাডের সাথেও পরিবেশন করতে পারবেন। তাহলে দেখলেন তো কত সহজে এই মুচমুচে লোটে মাছের চপ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এটা এই বর্ষাকালে অবশ্যই বানিয়ে নিন। বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।